হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোর্টের উদ্দেশ্যে, আর তখনই তার মনে পড়ে তার দিদি বলেছিল মা বাবা এলে তাদের যেহেতু টাকা পয়সা নেই, এত ভালো ভালো দামি দামি খাবার দাবার পাত পেরে খাবে, তাই তাদের ঝিগিরিই করতে হবে। গীতা, তুই কিন্তু ঋণের তলে রয়েছিস, ভুলে যাস না অগ্নিজিৎ মুখার্জির টাকা দিয়ে তুই কিন্তু বাবার ট্রিটমেন্ট করিয়েছিলি। কাকিমণিও বলেছে যে এই বাড়ির টাকা দিয়ে বাপের ট্রিটমেন্ট করে এখন আবার বড় বড় কথা বলা হচ্ছে। আগে টাকা পরিশোধ করে দেখাও দেখি তুমি কেমন পারো। 2 পয়সা তো মুরদ নেই, একটা ভাঙা স্কুটি নিয়ে কোর্ট চত্বরে ঘোরো। আজ পর্যন্ত তো ভালো একটা কেসও লড়তে পারোনি। এগুলো নিয়ে নানা কথা গীতার মনে দোলা দিচ্ছে। এরপরে সে কোর্টের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে যখন সে আনমনস্ক হয়ে ভাবছে, তখনই একজন হঠাৎ করেই তাকে গীতা বলে ডাকে। আর তখনই গীতা বলে, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনিই তো গীতা এলএলবি, তাই না? হ্যাঁ। আপনি আমাকে কেন খুঁজছেন বলুন তো? আমার একটা কেস আছে জানেন তো, যেটা আমি আপনার হাতে তুলে দিতে চাই। কি বলছেন কি? আমি তো বুঝতে পারছি না। দেখুন, আপনি যেভাবে পদ্মর কেসটা লড়েছেন অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে স্বয়ং দাঁড়িয়ে, যেখানে ওনাকে হারিয়েছেন, আমার বিশ্বাস আপনি আমার কেসটা লড়তে পারবেন, জিততেও পারবেন। আর তার জন্যই আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে হাত জোড় করছি। আপনি যদি আমার এই কৃতজ্ঞতাটুকু গ্রহণ করেন তাহলে খুব উপকার হবে। কি হয়েছে বলুন তো? আমার একটা 500 একরের জমি রয়েছে, যেখানে আমি একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমি তো সিভিলের কেস লড়ি না, আমি তো ক্রিমিনাল লয়ার। হ্যাঁ, সেখানেই তো ক্রিমিনাল ঘটে গেছে। তার মানে সেখানেই আমি একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে এমন কিছু ক্রিমিনাল কাজকর্ম হতো যার দায় আমার ঘাড়ে এসে পড়েছে, এবং আমার নামে এফআইআর করা হয়েছে। আমি অনির্বাণ রায়। আর তখন থেকে ওখানে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজও করতে পারছি না, এই কেসের কোনো সমাধানও হচ্ছে না। জায়গাটা ওরকমই পড়ে আছে, আমার শো কোটি টাকা লস হয়ে যাচ্ছে। আর এই নিন 5 লাখ টাকা আমি আপনাকে চেক লিখে দিলাম। কি বলছেন কি? হ্যাঁ, আমি জানি আপনি এই কেসটা জিতবেন গীতা এলএলবি, কারণ আপনি গোড়া থেকে কেসের সব কিছু খুঁটিনাটি যাচাই বাছাই করে তবেই সামনের দিকে এগিয়ে যান। তাই এটা রাখুন। এরপরে আপনি কেসটা জিতে গেলে যা চাইবেন, যত টাকা, সবটা আমি আপনাকে দেব। কিন্তু আপনি আমার এই উপকারটা করুন। এই নিন আমার কার্ড এবং আমার ফোন নাম্বার। আপনার যখন সময় হবে, সুবিধে হবে, আপনি আমাকে বলবেন। আমার অফিসে দেখা করে আমি আপনাকে কেসের সমস্ত ডিটেলসটা দেব। আমি একজন অনেক বড় বিজনেসম্যান, আমার কিছু রাইভালও রয়েছে যারা চায় না যে আমি সামনের দিকে আরও এগিয়ে যাই। ঠিক আছে। গীতা চেকটা বারবার করে দেখছে আর পকেটে ঢুকিয়ে নেয়, ভাবে এটা দিয়েই অগ্নিজিৎ মুখার্জির সমস্ত ঋণ শোধ করে দেবে, যা দিয়ে সে তার বাবার ট্রিটমেন্টের টাকা দিয়েছিল এবং সবাই খোটা দিয়েছিল সেটাই। অনির্বাণ রায় সাইডে এসে ফোন করে প্রলয়কে, বলে, দেখুন, আপনার কথা শুনে আমি কিন্তু বাজি ধরলাম, গীতা এলএলবিকে সমস্ত কেসের দায়িত্ব দিলাম। এখন কি হবে বলুন তো? কিচ্ছু হবে না। গীতা একজন সৎ লয়ার, আমার দাদার কাছে না গিয়ে আপনি ওখানে গেছেন, ন্যায় বিচার পাবেন। গীতা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, আমার দাদা করলে করতেও পারে, আর সে করেছেও। কিন্তু অগ্নিজিৎ মুখার্জির কাছে না এসে আপনি ওখানে যে গেছেন, আপনি সফল হবেন যখন, তখন আমাকে বলবেন যে হ্যাঁ প্রলয় মুখার্জি, আপনি যে লয়ার দিয়েছেন খুব ভালো। ওনার যা কথা বলার স্পিরিট কোর্টের ভেতরে, কোর্টের বাইরে ওনার হাতও চলে। আর এরকম একজন লয়ারকে ছেড়ে আমরা যদি ওনাকে সাহায্য না করি তাহলে কি করে হবে? গীতাকে একটু সাহায্য করলে ও পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করে নেবে, আর আমি সেটাই করছি। ঠিক আছে, তাহলে আমি রাখছি। প্রলয় গীতাকে হেল্প করে দেয়। এদিকে ভজন ভাবে যে না, গীতা যদি থাকে কোনোভাবেই কৃপানের সঙ্গে মেহেকের বিয়েটা হবে না, আর তাই গীতাকে ওই বাড়ি থেকে সরাতে হবে। তার জন্য গীতাকে আক্রমণ করার জন্য গুন্ডা পাঠিয়ে দেয়। গীতা যখন কোর্টে যাচ্ছিল স্কুটি নিয়ে, তখনই কোর্ট থেকে বেরিয়েছে, ঠিক সেই মুহূর্তে গুন্ডাগুলো গীতাকে ফলো করতে থাকে। একটা সময় পরে গীতার স্কুটির সঙ্গে একটুর জন্য ধাক্কা লাগে না, তখনই গীতা নেমে চিৎকার করে। গুন্ডারা চারদিক ধরে গীতাকে ঘিরে ধরে। এরপরে বিভিন্ন হাতিয়ারপাতি নিয়ে গীতার ওপর অ্যাটাক করলে তখনই গীতা তাদের উত্তম মধ্যম মারতে শুরু করে, আর বলে, কোর্টের ভেতরে আমার মুখ চলে, কোর্টের বাইরে হাত। বল তোদেরকে পাঠিয়েছে? ওই ধীমান সেন, অগ্নিজিৎ মুখার্জি, ভজন মিত্তির, নাকি ওই কৃপান? তখন বলে ভজন পাঠিয়েছে। ঠিক আছে, যা। ভজনকে ফোন করে আর বলে, কি ব্যাপার ভজন, তোমার তো খেলা শেষ, আমি তো বেঁচে আছি, আমার কোনো ক্ষতি তোমার ভাড়া করা গুন্ডারা করতে পারেনি।
কি ভেবেছো কৃপান ওই অগ্নিজিৎ মুখার্জির বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে, ওর বরণ হবে, ও বিয়ের মণ্ডপ পর্যন্ত যাবে, কিন্তু কোনোভাবেই মেহেকের সঙ্গে ওর শুভদৃষ্টি হবে না, বিয়েটাও হবে না। চারিদিকে তাকিয়ে দেখো, আকাশে ঈগল উঠছে, যে কোনো মুহূর্তে কৃপানকে ধরে নিয়ে শূন্যে ছুঁড়ে ফেলে দেবে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তুমি জানো আমার তেজ কতখানি, তোমাকে কিন্তু ছাড়বো না। এই গীতা, মুখ সামলে কথা বল। হ্যাঁ, ঠিকই বলেছি। আর এবার ভজন মিত্তির, তোমাকে তো আমি ছাড়বো না। তুমি অন্যায় করতে করতে পার পেয়ে যাচ্ছ, তাই না? নিজের দালালিটা আর কতদিন চালিয়ে বেড়াবে? ওকালতি ছেড়ে এই পেশায় অনেক টাকা বুঝি রোজগার হচ্ছে। গীতা ফোন কেটে দেয়। কি হলো? ওই গীতা বেঁচে আছে, ওকে কোনোভাবেই দমাতে হবে, ওই বিয়ে বাড়ি থেকে ওকে তাড়াতে হবে, তার জন্য ছক কষতে হবে। তার মানে? তখনই ফোন করে মেজো কাকিমণিকে আর বলে যে দেখুন, গীতা ওই বাড়িতে বিয়েতে থাকলে, বরণ করলে কৃপানকে, তখন কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। ও বিয়েটা ভাঙার চেষ্টা করবে। তাই আমি মন দিয়ে যা বলছি সেগুলো শুনুন, সেই মোতাবেক চলুন। গীতাকে বিয়ে বাড়ি থেকে আউট করতে হবে। তখনই নিজের সমস্ত ছক কষছে সেগুলো বলে দেয় আর বলে যে এই মোতাবেক কাজ করুন, দেখবেন গীতা অটোমেটিক এই বাড়ি থেকে চলে যেতে হবে ওকে। আর পাশ থেকে এরিন এসে সবটা শোনে আর ভাবে যে এতটা জঘন্য হয়েছে ভজন, ও মানুষের কাতারেই পড়ে না, এতটা শয়তান আমি ভাবতে পারছি না। আর মেজো কাকিমণি ভাবে, বাহ, গীতাকে দিয়ে পা ধুইয়ে বরণ করিয়ে এই বাড়িতে ঢোকার যে শর্ত দিয়েছিল কৃপান, সেটা তুলে নিল। এবার তো আর কোনো কিছু করার নেই, গীতাকে এই বাড়িতে রেখে কি হবে, ওকে বের করে দেওয়াটাই ভালো। সমস্ত পরিকল্পনা করে ফেলে। নানাভাবে কিরণকান্তি ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে, বলে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি? দেখুন, আমরা দুজনে কুটুম হতে চলেছি, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে, আপনি বলুন না কি হয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব গীতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। তার মানে? গীতাকে আমি ফোন করে ডেকে এনেছি, আর আমি আপনাদের কথা মতো সবসময় চলতে পারবো না। হ্যাঁ, চলতে হবে আপনাকে। কেন বুঝতে পারছেন না যে গীতা যা করছে সেগুলো অন্যায় করছে? কোনোভাবে ওকে সেটার জন্য আমি ছেড়ে দেবো না। ও ওই বাড়িতে থাকলে ভজনকে ফোন করে বলেছে যে কৃপানের সঙ্গে মেহেকের বিয়ে হতে দেবে না। শুভদৃষ্টি তারপরে বরণ করে বাড়িতে ঢোকানো হবে ঠিকই, কিন্তু বিয়েটা শেষ পর্যায়ে হবে না। তখন কি হবে আমি বুঝতে পারছি। আর কিছু বলার দরকার নেই। আপনি দেখুন, ধীমান সেনের হাতে আমার, আপনার, কৃপানের সবারই কিন্তু টিকিটা বাঁধা আছে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনার ডানা ছেড়ে দেওয়া হবে। ওই গীতা ও ধীমান সেনের বাড়িতে লোক পাঠিয়ে ঢালিকে নানাভাবে সার্চ ওয়ারেন্ট নিয়ে সার্চ করে এমন এমন ক্যামেরা, মোবাইল ফোন সবটা নিয়ে গেছে। জানি না কী কী এভিডেন্স ওখানে ছিল, কী ও জব্দ করেছে। স্যার, এগুলো বলবেন না। ভজন, তুমি কি বলতে চাইছো বলো তো? স্যার, আপনি এতটা হাইপার হবেন না। দেখুন, আমি বলি, আপনার বাড়িতে অনেক ভালো ভালো খাবারের আইটেম হয়েছে বিয়ে উপলক্ষে। গীতা যেন একটা খাবারও না পায়। তার মানে ওকে বাড়ি থেকে বের করে দিন। ও বস্তিতে গিয়ে থাক, সেটাই ভালো। এই বাড়িতে বিয়েতে ও থাকলেই ব্যাগরা দেবে, আর সেটা আমরা চাই না। ফোন রাখা মাত্রই অগ্নিজিৎ মুখার্জি কি করবে না করবে ভেবে উঠতে পারে না। তখনই গীতা এসে মুখের সামনে চেক ধরে। এটা কি? 5 লাখ টাকার চেক। কি করে পেলে? আমাকে একটা নতুন কেস দেওয়া হয়েছে, যেখানে অনেক ভালো একজন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। তার কেসটা আমি উতরে দিতে পারলে আরও টাকা পাবো। তাই বাবাকে আপনি চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ঋণটা আমি চুকিয়ে দিলাম। আর কোনো কথা তো রইল না নিশ্চয়ই? এই বাড়ির কোনো অন্ন আমি খাবো না, আপনি বলে দেবেন সবাইকে। গীতা, তুমি যখন আমার এত কিছু জীবনে কেড়ে নিয়েছো, আমার একটা কথা রাখো। কি কেড়েছি? আমার মান সম্মান, আমার আভিজাত্য, এমনকি কেস লড়ার ক্ষেত্রে আমার যে নাম ছিল, এক ডাক ছিল, সেগুলোও তুমি কেড়ে নিয়েছো। আমি এখন চাই তুমি এই বাড়ি থেকে চলে যাও। গীতা অবাক হয়ে যায়, বলে হ্যাঁ, কিরণকান্তি এবং কৃপান বলছে তুমি এই বাড়িতে থাকা চলবে না। ওরা আমাকে যেমন শর্ত দিচ্ছে তেমনটাই তো আমাকে মানতে হবে। তাই কোনোভাবেই আমি কিছু করে উঠতে পারছি না। তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনারাই আমাকে ফোন করে ডেকে আনলেন, এখন বের করে দিচ্ছেন, মানেটা কি? তখনই মেহেক চলে আসে আর তার পাপাকে বলে যে দেখো, গীতা বউ যদি এই বিয়েতে উপস্থিত না থাকে তাহলে আমি বিয়ে করব না। মেহেক, হ্যাঁ, আমার তোমাকে দেওয়া এটা শেষ এবং প্রথম শর্ত। এটা যদি তুমি মানতে না পারো তাহলে বিয়েটা ক্যান্সেল করে দাও। কি ব্যাপার বড়দা, এখন কি করবে তুমি? মেহেক যে সিদ্ধান্ত নিয়েছে তার ঊর্ধ্বে গিয়ে তুমি গীতাকে বাড়ি থেকে তাড়াবে, নাকি ওকে বাড়িতে রেখে বরণ করতে দেবে, বিয়ে পর্যন্ত ও থাকবে, সমস্ত কিছু একলা হাতে যেভাবে কাজ করছে, উঠতে দেওয়ার চেষ্টা করছে বিয়েটা, সেইভাবে ওকে করতে দেবে? প্রলয় সবসময় চায় গীতা এই বাড়িতে থাকুক। সব ধরনের সাহায্য সহযোগিতা সে করে মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়েটাই দিতে চায়। কি হতে চলেছে অনুরাগের কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেক গীতা উপস্থিত না থাকলে বিয়ে করবে না শর্ত দিল।
গীতা অগ্নিজিতের হাতে 5 লাখ টাকার চেক তুলে দিল। আজকে যেভাবে গীতা নিজের সমস্ত ঋণ পরিশোধ করে ফেলেছে অগ্নিজিৎ মুখার্জির কাছে, সেইভাবে অগ্নিজিৎ মুখার্জি গীতার কাছ থেকে এই বাড়ি থেকে চলে যাওয়ার শর্ত দিয়েছিল। কিন্তু মেহেকের জন্য পারছে না। মেহেক কোনোভাবেই তার পাপাকে এই শর্ত মানতে দেবে না। গীতা বৌদি তার জীবনের আদর্শ, সেই মানুষটাকে ছেড়ে কখনোই বিয়ে করবে না মেহেক। আর এই শর্তের কাছে এবার মাথা নত করতে হয়েছে অগ্নিজিৎ মুখার্জিকে। গীতা ওই বাড়িতেই থাকবে, যতই ধমকি ধামকা দিক না কেন। কিরণকান্তি কৃপান কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জি আর শুনতে পারবে না। এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।